আমারে সেদিন হারা মাইরা লাগানোর উদ্দেশ্য হারা যেভাবে গুলি করছে, যেভাবে গুলি করার যেভাবে গুলি ছাড়ছে, আমি বাঁচার জন্য পানি আমার জাপ দিছি। জাপ দিয়ে আমি পড়ে গেছি গা। পড়ে যাওয়ার পর আমার কথা হইলো প্রশাসনের কাছে আমার আমার এই জোরালো দাবি, এই হারা 4টা পিস্তল নিয়া আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিভি নিউজ। আমার নাম মোহাম্মদ তারামিয়া, আমার গ্রাম হলো পিসকামতাল, মুসাফর ইউনুন। আমি মুসাফর ইউনুন আমাদের বিএনপির মাঝে আজকে 20 বছর পর্যন্ত জড়িত। আমি 15 বছর মুসাফরের সাধারণ সম্পাদক হিসেবে আছিলাম। আমি রাজনীতির মাঝে আজকে 18-19 বছর ধরে জড়িত। এই রাজনীতি করতে গিয়া আওয়ামী লীগের দোসররা আমাকে অনেক মামলা হামলা নির্যাতন দেশ ছাড়া শুদ্ধা করছে। দেশে আমার থাকতে হতে নাই, তারপর আমরা দেশ ছেড়ে যাই নাই। আমরা আওয়ামী লীগের দোষরের লগে আন্দোলন সংগ্রাম করে গেছি। আমাদের কথা হইল, আমার বালিগাঁও মুসাফরিনের বালিগাঁও জোয়াইদার বিলের মধ্যে আজকে আওয়ামী লীগের দোসররা 15-16 বছর ধরে কৃষি জমিন, দেশবাসীর কৃষি জমিন সব একটা লুটপাট করে নিতেছে। মানে কৃষকরা জমিনের মধ্যে গেলে জমিন বেশিরা পায় না। হারা গিয়ে বাধা দিলে, হারা কইলে আমার জমিন তোমার এটা নিয়ে আসো, ব্যাপারটা কি? হুমকি দেয় মেরে লাগবো, চেয়ে লাগবো, বেকুদা জমিন ডাবাই দিব 40 থেকে 50 ফুট গভীর করে, একটা গভীর করে এরকম করে গভীর করে 4 বলে জমিন সব ভাঙিয়া নিয়ে থাকে। তারপরে এই দেশের মধ্যে এই ব্যবসাগিরি করতেছে আওয়ামী লীগের দোসররা। এই যুবলীগের সভাপতি আসছিল, মুসাফর যুবলীগের সভাপতি বাহাউদ্দিন, আর জাতীয় পার্টির সেক্রেটারি আমানুল্লাহ এবং লাভলি, অনেক আওয়ামী লীগের জাতীয় পার্টি আওয়ামী লীগ দোসররা সবাই। লাভলি আওয়ামী লীগের মহিলা নেত্রী, হ্যাঁ, যারে মনে হারে গিয়ে হাত তোলে। আমাদের কথা হইলো, হারা যে এত অত্যাচার করতেছে, আমার একটা জমিন, এই আমার যুব দলের সভাপতি পাপ্পু আমার ফোন দিল, কাকা এন তো কৃষি জমি 10 বছর দিলে কোনো ফসল হয় না। মানে হারা যায় এন বিদ্যুতের লাইন টানতেছে, বা লাইন টাইন আবার এই যে সাগর পেয়ে গেছে, সাগর হিচবো হিচ্ছা আবার এই দেশের জনগণের জায়গা সম্মত একটা নিয়ে যাবো। মানে আমরা জায়গার মধ্যে খুঁড়ি গেছে, আমরা জায়গার মধ্যে আবার বড় ধরনের পুকুর পেয়েছে, মোটর বয়া পানি সিঁচবো। এটা আমি বললাম পাপুরে, আমি তো জানি না এই ব্যাপারটা। তাহলে আমরা তো পঁচিশ সাহেবের কথা বলছি, তো হিসাবে বলছে আমাকে তদন্ত করতে পাঠাইবো, প্রশাসন পাঠাইবো। আমি ঠিক আছে, পারলে তো ভালো, হারাই যাওয়া তদন্ত করুক। তো এটার ব্যাপারে তো আমরা অনেক কইছি, জনগণের জায়গা সমতার এই ব্যাপারে কাটতেছে, কাটতে নিতেছে। আওয়ামী লীগের দোসররা অনেক হুমকি টুমকি দেয়, জামিন জমিনের সামনে যেতে দেয় না। তো চল আমরা এটা তদন্ত করে দেখাই, এটা সরকারি ইস্তফা কেন করতেছেন। তো কোনো জায়গার সময় আমার কোনো এরিস ফসল, কোনো ফসলই হয় না, সব তারা নদী বেড়াইছে। এখন কি ফসল লেগে আর বিদ্যুৎ লাইন টানতেছে, বিদ্যুৎ লাইন দিতেছে। তাহলে বিদ্যুৎ লাইন টানলে এত বিদ্যুতের অফিসারের লগে কথা বলতে হইব, অফিসার যাইতে হইব, টিউনের কাছে যেতে হইব, এটা সরকারি ভাবে লগে কথা বলতে হইব। এখন তো হারা এন অত্যাচার জুলুম করতেছে, অত্যাচার জুলুম তো ঠিক না। তো ঠিক আছে, যদি ভাই প্রশাসন আসে তা আমার ফোন দিব। তারপর প্রশাসন আসছে, জসিম ভাই আসছে, আসার পরে ফোন দিচ্ছে। তো আমি বললাম, আমি গেছি, যাওয়ার পরে জসিম ভাইরে বললাম, ভাই এন তো লোকজন বহু দেওয়া যায়, তেন গেলে তাহলে জগাদারি হইতে পারে, তেন জগাদারি করতে যাইতে রাজি না। এটা তো এই লোক তো জুলুম করতেছে আজকে 16 বছর ধরে। এই আমানুল্লাহ বাহাউদ্দিন হারা তো এই সব সম্পদ দিতেছে, আমার জমিনও মনে করেন ইয়া লাগাইছে বলে কাটতে নিতেছে। আবার আমার সাহেব আজিজ নজরুল ইসলামের জায়গা একটা কিনে দিচ্ছে, কিনছে, এই জায়গার মধ্যে পার বান্ধে সাইনবোর্ড লাগায়, আবার সাইনবোর্ড মনে করেন হারা এই অবস্থা শুরু করছে, জুলুম নির্যাতন শুরু করছে। এখনো হারা জুলুম করতেছে। ভাই এটা আমরা কি করতে পারি? তো বলে ঠিক আছে, চলেন তদন্তটা করে আসি, যদি ওষুধ পাঠাইছে আমারে তদন্ত করে আমরা দেখে আসে রিপোর্ট দেবো। আমি কেউ না, তাহলে আপনিই যান, আমি যাইতাম না, আপনি যান না, আপনি চলেন, সমস্যা নেই। আর আমি বললাম পাপুর আগে লইয়া যান, পাপুর চাষা ফারুক আগে সবার লইয়া যান না, আমি না ভালো চল, আমি সভাপতি আমরা চলে। তোমার জিজ্ঞাসা আমি গেছি, যাওয়ার পরে গিয়ে দিয়ে আমার জায়গার মধ্যে আসলে কুড়ি কাটছে, এই বড় বিরা গাইয়া মনে করেন
পুকুর ফেলে লইছে এনে মোটর পানি সিজব। তা আমি কইলাম আমার জায়গার মাঝে খুঁটি পানি পুকুর ফেলেছে, ব্যাপারটাকে আমি জানি না। তো এই কথা কইতেছে করার পরে বাড়িতে আমার মেম্বারে কই পুকুরে ফোন দিব না, ফোন দামে ফোন দিতেছে। হিয়ার পরে থাবাদা ভাই এই পাশ দিয়া আমুলের দোষর আমানুল্লাহ আমার পাঞ্জাবি মারা থাবাদা ধরিয়া আমার টান মারছে। এসে আমি ঘুরে দিয়ে ঘুরে হাত দিয়ে মনে হাল লাগানো ফাঁসা পারছি। হাত ভাই বাহর দিনে হাল লগা আর অনেক ইব্রাহিম বহুত লোক মনে কর 100 লোক গেছে মেরেছে আমারে সেদিন হারা মাইরা লাগানোর উদ্দেশ্য। হারা যেভাবে গুলি করছে, যেভাবে গুলি করার যেভাবে গুলি ছাড়ছে, আমি বাঁচার জন্য পানি আমার জাপ দিছি। জাপ দিয়ে আমি পড়ে গেছি গা। পড়ে যাওয়ার পর আমার কথা হইলো প্রশাসনের কাছে আমার এই জোরালো দাবি, এই হারা 4টা পিস্তল নিয়ে এমন আসছে। এই 4টা পিস্তল হারা করতে হলে এটা আমার উদ্ধার করতে আমার প্রশাসনের দাবি এটা উদ্ধার করতে হবে। যা কই আছে বিষয় বার করে প্রশাসন এই যে এই পিস্তল এই অস্ত্র উদ্ধার করতে হইব। আর আমার নিরাপত্তা আমার এখন দরকার। প্রশাসনের কাছে আমার দাবি আমার নিরাপত্তাটা যে হারা কিভাবে দিব। ভাই আরেকটা কথা হইল, আমার বিরুদ্ধে মিথ্যা ব্যবহার পত্রিকা লেখছে, আমি বলে 5 লাখ টাকা চাঁদা চাইছি। তা আমি যে 5 লাখ টাকা চাঁদা চাইছি, আমার লগে তো প্রশাসন ছিল। যদি আমার মুসাফুরের মাঝে আজকে 15-16 বছরের মাঝে যদি এরকম কোন আমার রিপোর্ট থাকে, আমি মুখের টেনে 10টা টাকা কি 1 কাপ চা চাঁদা চাইয়া খাইছি, তা আইনত আমার 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 বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর না হইলে যারা মিথ্যা প্রচার মিথ্যা মনে করেন পেপার পত্রিকা দ্বারা লেখছে, তা হাগো বিচার আমি চাই।